মুহররমের চাঁদ আকাশের মধ্যে উদিত হয়, আমাদেরকে একটি কথা জানান দেয়, কারবালার শিক্ষা গ্রহণ করার জন্য এই মুহররমের চাঁদ আমাদের নিকট আসে। কারবালার সবর শিক্ষা, কারবালার ধৈর্য ধারণ এবং নামাজের শিক্ষা দেওয়ার জন্য এই পবিত্র মুহররমের চাঁদ উদিত হয়। বলুন না সুবহানাল্লাহ। আমাকে যদি আজকে 2 ঘন্টা সময় দেওয়া হয়, আমি 2 ঘন্টা না 3 ঘন্টা ওয়াজ করতে পারবো, কিন্তু এই ওয়াজের মূল নির্যাস যদি আমাকে বলা হয়, হুজুর আপনি 10 সেকেন্ডে 20 সেকেন্ডে আজকের 2 ঘন্টার আলোচনার একটা সামারি, একটা নির্যাস বলেন তো, আমি 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ডে একটা কথা বলবো। কারবালার শিক্ষা হলো 2টা জিনিস। কয়টা জিনিস? একটা হলো সবর, সবর মানে হলো ধৈর্য। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার এই বিভ্রান্তিক ঘটনার মধ্যে একে একে 72 জন সঙ্গী সাথী শাহাদাত বরণ করেছে। এরপরও একটু বিচলিত হন নাই, এরপরও একটু বিচলিত হন নাই, টেনশনগ্রস্ত হন নাই, ধৈর্য রেখেছেন আল্লাহর প্রতি। এজন্য কারবালা আমাদের শিক্ষা দিয়ে যায়, কারবালা আমাদের শিক্ষা দিয়ে যায়, বিপদের মধ্যে পড়লে, সমস্যার মধ্যে পড়লে হায় হুতাশ না করে, হায় হুতাশ না করে, আশঙ্কা প্রকাশ না করে একমাত্র ধৈর্য ধারণ করার শিক্ষা কারবালা আমাদের শিখিয়ে যায়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কথাটা হচ্ছে সালাত। সালাত মানে হলো নামাজ। ইমামে আলী মাকামের মস্তকটা যখন দ্বিখণ্ডিত করে ফেলবে সীমান, ইমামে আলী মাকাম একটু সময় চেয়েছেন, ওরে সীমান তুমি আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, কারণ আমার জীবন তো এখনই শেষ হয়ে যাবে। আমি এই দুনিয়ার মধ্যে একটা শিক্ষা রেখে যেতে চাই, একটা উদাহরণ রেখে যেতে চাই, যে নানার উম্মত যারা আছে এরা বুঝতো যে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চলে যাবে, গর্দান কেটে যাবে, এরপরেও নামাজের কথা বলেন না। ঠিক না ঠিক? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছিলেন কিনা? জোরে বলেন, পড়ছিলেন কিনা? তাহলে মোটা দাগে যদি মোরাল লেসনটা আমি বলতে পারি, তাহলে সেটা হলো কি? ধৈর্য আর সালাত। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম শির দিয়ে দিয়েছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করেন নাই। এজন্য পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল বলেন, শির দেগা নেহি দেগা আমামা, মস্তক নিয়ে যাও, কিন্তু নানা জানের যে ইজ্জত হুরমতের যে পাগড়ি মুবারক সেটা দেব না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনারা অত্যন্ত ভাগ্যবান যারা এই মাহফিলের মধ্যে আসছেন শোহাদায়ে কারবালার আলোচনা শোনার জন্য। আমাদের আলী মোহাম্মদ চৌধুরী সাহেব হুজুর অনেক সুন্দরভাবে বর্ণনা করেন। আমি শুধু কারবালার প্রেক্ষাপট কেন হলো, আহলে বায়তের পজিশন, সাহাবায়ে কেরামের পজিশন, আহলে বায়তের সাথে সাহাবায়ে কেরামের কোনো দ্বন্দ্ব নাই, এই কথাটাই আমি আপনাদেরকে আমি বুঝাবো। আমি শুরুতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একখানা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিস কানা সহিহ হাদিস, বুখারীর মধ্যে আসছে। আমার ভাইরা বন্ধুরা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরিবার বর্গ যারা, আহলে বায়াত যারা, এরা হলো আমাদের ঈমান। আমাদের কি? আরো জোরে বলেন। মিলা সামনের জায়গার মধ্যে তো ভালো জায়গা আছে, বসার ব্যবস্থা করো মানুষ, কারণ দূরে মানুষ আছে তো এই জন্য মানে আমার সমস্যা হচ্ছে। কিছু মানুষের সামনে নিয়ে আসো, একটু দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভাইরা আমার, খুব গভীরভাবে মনোযোগ দিবেন। আহলে বায়াতের ব্যাপারে আমাদের আকীদা কি? আহলে বায়াত পাক পাঞ্জাজন, এদের ব্যাপারে আমাদের আকীদা কি? এদের ব্যাপারে আমাদের বক্তব্য কি? সেটা আজকে নতুন করে বলি নাই। অনেক বছর যাবত আহলে বায়াতের শান, আহলে বায়াতের মান, আহলে বায়াতের পজিশন এগুলা বর্ণনা করে আসতেছি। এরপরও কিছু কিছু মানুষ আমাদেরকে আহলে বায়াতের দুশমন মনে করে। ঠিক না বেঠি? ও আমার ভাইরা বন্ধুরা, এবার আসুন সঠিক পর্যালোচনা করি। আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, সামাজিক দ্বন্দ্ব থাকতে পারে। যখন ইসলামের ব্যাপার আসবে, ওই ইসলামের ব্যাপারে আপনার সাথে আমার দ্বন্দ্বে জড়ানো ঠিক হবে না, যতক্ষণ না আমার উদ্দেশ্য আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা থাকবে। দ্বন্দ্ব কখন করা যাবে? ফি হুব্বিলিল্লাহ ওয়া ফি বুগদিলিল্লাহ। একজন মানুষের সাথে শত্রুতা আমি পোষণ করবা আল্লাহরে খুশি করার জন্য, আর একজন মানুষের সাথে ভালোবাসা স্থাপন করবা আল্লাহকে খুশি করার জন্য। যখন উভয় ক্ষেত্রে খুশি করার বিষয়বস্তুটা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল হয়ে যান, তখন আপনি ইসলামের বিধান অনুযায়ী আপনি কি করবেন? ব্যবস্থা নেবেন। সুবহানাল্লাহ। হয়তো শত্রুতামি করবেন, নয়তো ভালোবাসবেন। এখন কাকে ভালোবাসবেন আর কার সাথে শত্রুতামি পোষণ করবেন, একেবারে ইসলাম ডিক্লেয়ার করে দিয়েছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, আহলে বায়াত কারা? আরবি আহল শব্দের অর্থ হলো অধিবাসী, অধিবাসী। আর বাইতুল শব্দের অর্থ হলো ঘর, অর্থাৎ একই ঘর, একই ঘরের একই পাতিল থেকে খানা দানা করা, একই ঘরের গণ্ডির মধ্যে যারা বসবাস করে এদেরকে বলে আহলে বায়াত। আর এই আহলে বায়াত দ্বারা কোন আহলে বায়াত বোঝানো হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার এই আওলাদ যারা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসনাইনে কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসনাইনে কারীম বলতে সম্মানিত দুইজন হাসান হুসাইন। এই হাসান এবং হুসাইনকে বলে হাসনাইনে কারীম একসাথে, ঠিক কি না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আরো অনেক সন্তান ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরেকজন ছেলে সন্তান ছিল, নাম মুহসিন। আপনারা কি কোনোদিন শুনেছেন? হাসান হুসাইন তো আমরা শুধু চিনি, আর আরো আছে, বিভিন্ন তরফের আরো সন্তান আছে। তো যাই হোক, এই আহলে বাইত পাক পাঞ্জাতন হলো ঈমানের মূল। এখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই পাক পাঞ্জাতন অথবা আহলে বায়াতের ব্যাপারে বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। যেমন একখানা হাদিস আল্লাহর রাসূল ফরমান, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনায়ে নূহ, মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গাররাকা। এর বাংলা সরল অনুবাদ। চিল্লা চিল্লা করবেন না। মাসাল, মিসাল মানে কি? এক্সাম্পল, দৃষ্টান্ত, উপমা, উদাহরণ। আল্লাহ রাসূল বলেন, মাসালু আহলে বাইতি, আমার আহলে বাইতের মিসাল বা উদাহরণটা হলো মাসালু সাফিনায়ে নূহ, নূহ নবীর কিস্তি। মনে আছে নি? কাহিনী শুনছেন না? নূহ নবীর সময় কি হয়েছিল? প্লাবন হয়েছিল। বৃষ্টি, ঝড় বৃষ্টি, প্লাবন হইতে হইতে এর আগে আল্লাহ নূহ নবীরে অর্ডার করছেন, ও নবী, তোমারে যারা মানে এরারে জোড়ায় জোড়ায় তুমি নৌকা বানাও, নৌকার মধ্যে উঠাও, আমি ঝড় তুফান দিমু, পানি হবে, যারা তোমার নৌকার মধ্যে উঠবে তারা বাঁচবে, আর যারা তোমার নৌকার মধ্যে উঠবে না তারা মরবে। সুবহানাল্লাহ বলবেন না? তো হযরতে নূহ আলাইহিস সালাম কি করছিলেন? বিরাট বড় একটা নৌকা বানাইছেন। বানানোর পরে যখন শুরু হইছে প্লাবন, নূহ নবী উনার
উম্মত যারা, উনার অধীনস্থ যারা, উনার অনুসারী যারা, এদেরকে এলান করলেন, এরা সবাই নৌকার মধ্যে গিয়ে উঠলো। যারাই নৌকার মধ্যে উঠছে তারা কি করছে? জোরে বলেন না। আর যারা নৌকায় উঠে নাই এরা কইছে কয় কত পানি হইব? গলা পানি, হাতার পানি, হাতরায় মাত্রায় আরো উড়ি মুখে গিয়া গাছও উড়ি মুখে, তে তো আর কিছু করতে পারতো না। আল্লাহ কুরআনের মধ্যে বলেন মিনাল কাফিরিনা দাইয়ারা, একেবারে কাফেরদেরকে আল্লাহ কি করে দিয়েছিলেন? মিসমার করে দিয়েছিলেন, মেসাকার করে দিয়েছিলেন। একেবারে যদি পর্বতের মধ্যে যায়ও পানি ঠেকছে, ইখান পর্যন্ত উঠতে পারবো নি, এর ভিতরেই হাবুডুবু খাইয়া মারা গেছে। এটা হলো নূহ নবীর কিস্তির ঘটনা। তো নূহ নবীর কিস্তির ঘটনাটাই আল্লাহ রাসূল নিজের আহলে বায়াতের ব্যাপারে আনছেন যে মাসালু আহলে বাইতি মাসালু সাফিনায়ে নূহ। ও আমার আহলে বায়াতের উদাহরণটা হলো, আহলে বায়াতের মিসালটা হলো নূহ নবীর কিস্তির মতো। যারা আমার আহলে বায়াতরে ভালোবাসবে, মান রাকিবা, রাকিবা শব্দের অর্থ হলো আরোহণ করা, গাড়ির মধ্যে উঠা, নৌকার মধ্যে উঠা। মান রাকিবা ফিহা, অর্থাৎ আহলে বায়াত নামক সাফিনায়ে নূহের কিস্তির মধ্যে যারা উঠবে, ফিহা নাজা, তারা নাজাত পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা, আর যারা বিরোধিতা করবে, যারা বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। ফিহা গাররাকা, তারা নিচে দেবে যাবে, তারা অপমান হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আহলে বাইত কি? নাজাতের তরি। তরি মানে নৌকা, নাজাতের তরি। কান্ডারি এ তরি পাখামাজি মাল্লা, ধারি মুখে সারি গাল লা সারি কাল্লা। কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেছেন, অনেক লম্বা কবিতা। তো আহলে বায়াত হলো নাজাতের তরি। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আচ্ছা, এখন এই নাজাতের তরিটা তার গন্তব্যে যদি যাইতে চায় রুট লাগবে নি? হ্যাঁ, এই যে বাংলাদেশ থেকে বিমান বিভিন্ন কান্ট্রিতে যায়, বিমানের একটা কি আছে? রুট আছে কিনা? বেরুটে গেলেই কি হবে? বিমান ভূপাতিত হবে, ধ্বংস হবে। শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা রেল লাইন আছে কিনা? সিলেট রেল লাইন আছে কিনা? রেল লাইনের যে ক্রসিং আছে, রেল লাইনের যে শিক, ওই শিক দিয়া না গিয়া যদি মাটি দিয়া যায়, রেল লাইন কি গন্তব্যে পৌঁছতে পারবে? কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে পুটিজুরি বিশ্ব রুট থেকে আপনি ঢাকাতে যাবেন, যদি বাসের মধ্যে না ওঠেন, বিশ্ব রুটে যদি যায় বাসের মধ্যে না ওঠেন, আপনি গন্তব্যে যেতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা বাহন, প্রত্যেকটা জিনিস নির্ধারিত গন্তব্যে পৌঁছার জন্য একটা রুট আছে, রুট লাগে, একটা আলো লাগে, একটা লাইট লাগে, রাস্তা দেখানোর একটা লাইট লাগে। ওই লাইটটা হলো আর কেউ নয় সাহাবায়ে কেরাম। এদিকে আমার মুখের কথা, রাসূল বলেছেন আসহাবাতুন নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবায়ে কেরাম আসমানের তারকার নে। সাত তারা আছে না? আরো খিতা তেরা জানি আগে হইতা, কোন সময় উঠতো মুরগার বাঙ্গের সময়, হ্যাঁ, বিভিন্ন কি আছে না তারকা। তো আল্লাহ রাসূল বলছেন এই আকাশের তারকা গভীর রাত্রিতে, নিশি রাত্রিতে আকাশের তারকা যেমন জল 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 করে, ওই তারকারে দেখা মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় ফোর দিকে যাইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেছেন আসহাবাতুন নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকার নে। ফাবিআইহিম ইখতাদাইতুম, যদি আমার 1,24,000 মতান্তরে আরো কম বেশি হবে সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল বলেছেন ফাবিআইহিম ইখতাদাইতুম, যদি এর মধ্য থেকে আমার কোন সাহাবীরে কেউ অনুসরণ করে, ফাবিআইহিম ইহতাদাইতুম, ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি হয়ে যাবে? হেদায়েত হয়ে যাবে। তাহলে দুইটা হাদিস, কয়টা হাদিস? একটা আহলে বায়াতের ফজিলতের ব্যাপারে, আর আরেকটা হলো সাহাবায়ে কেরামের ফজিলতের ব্যাপারে। এখন আমরা কোনটা মানতাম?
বলেন কোনটা মানতাম? দুইটা মানবেন? পিছনের লোক বলে না কেন? হাদিস কি দুইটা মানবো না একটা মানবো? জোরে বলেন কয়টা? দুইটা। কেন দুইটা? আহলে বায়াত আমাদের মাতার, বলেন, মাতার তাজ, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামও আমাদের মাতার তাজ। সাহাবায়ে কেরামরা ছাইরা আহলে বায়াতরে শুধুমাত্র ভালোবাসলে হবে না, আর আহলে বায়াত ছাইরা শুধুমাত্র সাহাবায়ে কেরামরে ভালোবাসলে হবে না। মাঝ দরিয়ার মধ্যে যদি আপনার নৌকাটা ছুটে যায় আর আপনার নিশানা যদি ঠিক না থাকে, আপনার নৌকা গন্তব্যে পৌঁছতে পারবে না। এই নিশানাটা হলো সাহাবায়ে কেরাম, আর নাজাতের তরি হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাকে আলা হুজুর, শুহাদায়ে কারবালা। স্লোগান কম নাই, সময় কম, প্রধান অতিথি হুজুর আইলে আমার সারি দেওয়ান লাগবে, এই জন্য স্লোগান কম। আমরা গরুয়া পরিবেশে আলোচনা করি, ঠিক আছে তো? এমন তো নাই বলে আমি এমন একটা টান দিমু, এই টানের ছুটে আগামী বছরও আমার দাওয়াত কনফার্ম। সাফারক করে হওয়ার দরকার আছে। এটা আমার নিজের গ্রাম, নিজের গ্রামের মানুষের মায়ের ভাষায় যেভাবে বোঝানো যায়, আপনারা যেভাবে বুঝাইবেন এইভাবে বুঝবো, আমি যেভাবে বুঝাইবো এইভাবে আপনারা বুঝবেন। এটাই তো কথা, ঠিক কিনা? এজন্য গভীর মনোযোগ দিবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুই কানা হাদিস বুঝেছেন তো আপনারা? এই দুই হাদিস থেকে আমরা বুঝলাম আমরা আহলে বায়াতও চাই, আবার সাহাবায়ে কেরামও চাই, ঠিক কি না? এখন শুধুমাত্র আহলে বায়াত আর শুধুমাত্র সাহাবা দুইটাই কি? দুইটাই বিপজ্জনক। যদি কেউ মনে করে যে আমি খালি সাহাবী মানবো, সেও বিপদগ্রস্ত। আর যদি কেউ খালি কয় যে আমি আহলে বায়াত মানবো, সাহাবী মানতাম না, সেও বিপদগ্রস্ত। কিভাবে সেটা আমরা আলোচনায় প্রমাণ করব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরা 23 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল করে দিলেন, হায় নবী আপনি বলে দিন। কি বলে দিবেন? আপনার অনুসারীদেরকে বলে দেন, উম্মতদেরকে বলে দেন, ওরে আমার উম্মতেরা, আমি যে তোমাদেরকে হেদায়েতের রাস্তার মধ্যে তোমাদেরকে নিয়ে এসেছি, তোমরা হেদায়েতের রাস্তা কবুল করেছো, এজন্য আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না, কোনো বিনিময় চাই না। শুধু তোমরা আমার আহলে বায়াত যারা, ওই আহলে বায়াতকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। মুআদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তী আত্মীয় যারা, তাদের সাথে তোমরা কি করবে? ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে। এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান যে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাউলাই ওয়াজাবাত আলাইনা কারাবাতুকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়াত কারা, যাদের প্রতি আমাদের ভালো ব্যবহার করা ওয়াজিব হয়ে গেল, কর্তব্য হয়ে গেল, তাদের পরিচয়টা একটু পেশ করুন। জবাবে আল্লাহর রাসূল বললেন, আলী ওয়া ফাতেমা ওয়া ওয়ালাদাহুমা, মাওলা আলী, ফাতেমা এবং হাসনাইনে কারীম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত থেকে বুঝলাম কি? এদেরকে মানতে হবে। এদেরকে কি করতে হবে? মানতে হবে। আরেকখানা আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আহলে বায়াতের ব্যাপারে
আহলে বায়াত রাসূলের আহলে বায়াতের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন সূরা আহজাবে ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। এই আহলে বায়াতের আলোচনার ব্যাপারে আল্লাহর রহমতে আমার যে গবেষণা, আমার যে স্টাডি, আমি আল্লাহর রহমতে সময় পাইলে অনেক সময় বলতে পারবো। আমি এইরকম স্টাডি করে রেখেছি। আয়াতে তাতহীর, এই আয়াতকে বলে আয়াতে তাতহীর, পবিত্রকরণ। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহর ইচ্ছা করেন, লিইযহিবা আনকুমুর রিজসা, আহলে বায়াতের কাছ থেকে অপবিত্রতা কি করতে, দূর করতে। ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ আহলে বায়াত থেকে অপবিত্রতা, আমাদের প্রত্যেকের নফসের মধ্যে নফসে আম্মারা আছে, খারাপ একটা জিনিস আছে, কিন্তু আহলে বায়াতের এই জিনিসটা নাই। কেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে ওই খারাপ নফসানিয়ত থেকে পবিত্র করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যার জন্য মৌলা আলীর জন্ম কোথায় হয়েছে? জোরে বলেন, কোথায় হয়েছে? মৌলা আলীর জন্ম হয়েছে তো গতকালকে একটা ওয়াজের মধ্যে শুনলাম একজন বলতেছে যে মৌলা আলীর নাকি জন্ম হয় নাই, মৌলা আলীর নাকি আবির্ভাব হয়েছে। সে যুক্তি দিয়েছে রাসূল যেহেতু বলেছেন মৌলা আলীর পজিশন সম্পর্কে, শান সম্পর্কে, সেহেতু মৌলা আলী আল্লাহর রাসূলের সমকক্ষ। নাউজুবিল্লাহ। তো রাসূলের যেমন আবির্ভাব হয়েছে, মৌলা আলীরও তেভাবে আবির্ভাব হয়েছে। কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে সুন্নি দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিশ্লেষণ করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এবার আসি আমরা সামনে বাড়াই। একটা ঘটনা শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সম্পর্কে জানেন তো, উনি গরম ছিলেন না নরম ছিলেন? আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক নরম না গরম ছিলেন? নরম। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ছিলেন নরম, আর উমর ফারুক ছিলেন গরম প্রকৃতির। আর উসমান গনি শুধু আল্লাহর রাস্তায় দান কর্তা, সহজ সরল ছিলেন। আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে আসলে সুবহানাল্লাহ। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা স্মরণ হইলে, দোয়া করলে উনার চোখের পানি গাল বে দাড়ি ভিজে পড়তো। সুবহানাল্লাহ। এক একজন সাহাবীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক একজন সাহাবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আলাদা বৈশিষ্ট্য দিয়া তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। আর মৌলা আলী হলেন কি? বেলায়েতের সম্রাট, জ্ঞানের একটা উৎপত্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলা আলী সম্পর্কে বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহুন বাবুহা, আমি যদি ইলমের শহর হই, এই শহরের ঢোকার দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। এভাবে উমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর নবী হয়ে যেত। তাহলে রাসূলের পরে আর নবী আসবে? নবুয়তির দরজা বন্ধ। কিন্তু মৌলা হযরত উমরের চরিত্রের মধ্যে নবীদের মতো চরিত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। উনি কি হয়েছেন? সাহাবীর মর্যাদা লাভ করেছেন এবং ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। হযরত উসমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। মাদায়ান নামে মদিনার একটা শহর আছিল, ওই শহরটা বিজয় লাভ করেছে। বিজয় লাভ করার পরে ওই শহর থেকে যে গনিমতের মাল পেয়েছেন, সম্পদ পেয়েছেন, ওইটা রাষ্ট্রীয় কোষাগারের মধ্য থেকে এটা মানুষের মধ্যে বন্টন করা হবে। এমন সময় মসজিদে নববীর গালিচা বিছায়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল বন্টন করতেছেন। গনিমতের মাল বন্টন করতেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে ইমাম হাসান আসলেন। হাসান আসার পরে ইমাম হাসান সালাম দিয়ে বললেন, এ আমিরুল মুমিনিন, আমার যে হিস্সা আছে, আমার যে ভাগ বন্টন আছে, আপনি আমাকে দিয়ে দেন। হযরত ওমর 10 দিরহাম দিয়ে দিলেন। একটু পরে আসলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারেও 10 দিরহাম দিয়ে দিলেন। এবার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনার নাম হলো
উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর এসে বললেন, আব্বা জান আমার বাগে যা আছে দিয়ে দেন। উনারে দিলেন 5 দিরহাম। উনি বলল, হাসান এবং হুসাইনকে দিবেন 10 করে। আমি আব্দুল্লাহ আপনার সাথে যুদ্ধ করেছি, রাসূলের জামানায় আমি যুদ্ধ করেছি। আমি যখন যুদ্ধের ময়দানে তলোয়ার চালিয়েছি, হাসান হুসাইন তখন বালক শিশু। এরারে আপনি 10 দিরহাম দিলেন, বেশাইয়ে দিলেন। আর আপনার ছেলে আব্দুল্লাহ যে কিনা জিহাদের ময়দানে কষ্ট করেছে, তারে দিলেন 5 দিরহাম। ইয়া খলিফাতুল মুসলিমিন, কেমন হয়ে গেল? তখন আহলে বায়াতের শান, ওই হাসান হুসাইনের শান মান বর্ণনা করতে যায় ওমর ফারুক বললেন, ওরে আমার সন্তান, ওই হাসান হুসাইনের নানা হলো আল্লাহর নবী, উনার বাবা হলো খায়বার বিজেতা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উনার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সরদার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের মতো পজিশন তুমি নিয়ে আসো, তুমিও 10 দিরহাম পাবা, কিন্তু তোমার তো এরকম কোনো পজিশন নাই। সুবহানাল্লাহ। এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম অত্যন্ত আদর করতেন, আর আল্লাহর রাসূলের কলিজার টুকরা ছিলেন, ঠিক কি না? আল্লাহর রাসূলের কলিজার টুকরা ছিলেন। একদিন হাসনাইনে কারিমের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো তারা জান্নাত আদখালাহুল জান্নাহ, তারা জান্নাতে চলে যাবে। আবার বলছেন, যারা হাসান হুসাইনের সাথে বিরোধিতা করলো, কি করলো? বিরোধিতা বিভিন্ন ভাবে হয়। একজন মানুষকে যদি আপনি ভালো পান না, মন থেকে যখন অপছন্দ করেন, তখন তার নামটাও নিতে আপনি একটু বিগ্রান, ঠিক কি না? উমুকিয়া আইছিলি, কেডা আইছিলি? উমুকিয়া মানুষের নাম বিটলানো কি? আর জোরে বলেন না, মানুষের নাম বিটলানো কি? হয়তো ওই লোকের সাথে আপনার সম্পর্ক ভালো নাই, কিন্তু তার নাম বিগ্রানো অমুকিয়া বলা উচিত না, এটা কবিরা গুনাহ হবে, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেছেন, যারা আমার হাসান এবং হুসাইনকে কষ্ট দিবে, মান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনের সাথে শত্রুতামি পোষণ করলো, কষ্ট দিল, ফাকাদ আবগাদানি, তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলো, কষ্ট দিল। ওমান আবগাদাল্লাহ, আর যারা আমি রাসূলের সাথে বেয়াদবি করলো, তারা যেন আল্লাহর সাথে বেয়াদবি করলো, আল্লাহর সাথে শত্রুতামি পোষণ করলো। আর যারা আল্লাহর সাথে শত্রুতামি করলো, ফাকাদ আদখালাহুন নার, তারা যেন দুজকে তাদের জায়গা করে নিল। কি করে নিল? দুজকে জায়গা করে নিল। কিন্তু মুহররম মাস আসলে দেখা যায় আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই মায়ার ভাই, এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা দেখাইতে গিয়া নাম বিগড়ায়নি। হ্যাঁ, উনার নাম কি বলেন? উনার নাম হুসাইন, উনার নাম হুসাইন, কিন্তু আশিকের সুদে ব্যবস্থা হয় হেচ্ছন, নাম বিগড়লো নি। তাহলে রাসূলুল্লাহর যে হাদিস, যারা আমার হাসান হুসাইনের সাথে বেয়াদবি করলো, শত্রুতামি পোষণ করলো, তারা যেন আমি নবীর সাথে করলো, আর যারা নবীর সাথে শত্রুতামি পোষণ করলো, তারা যেন আল্লাহর সাথে করলো, আর যারা আল্লাহর সাথে শত্রুতামি পোষণ করলো, তাদের জায়গা কোথায়? গো টু হেল। কোথায় যাবে? জাহান্নামে। কথা কোন ঠিক না ঠিক? আমরা আহলে বায়াতের শান মান চাই কি চাই না? আরো আছে অনেক অনেক আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আরেকখানা আয়াত আছে, আয়াতে মুবাহালা, ফাকুল তাআলা ওয়া নাদউ আবনাআকুম ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এটাকে বলে আয়াতে মুবাহালা। নাজরান অঞ্চলের খ্রিস্টান, তারা রাসূলুল্লাহর সাথে একদিন তর্ক জুড়ে দিল, আল্লাহ নবীর সাথে পর্যন্ত তর্ক করছে, আর আমরা ছোট ছোট আলিম উলামা কি তার ভাই। হ্যাঁ, তর্কের সূচনা আছিল কিনা?
নাজরানের খ্রিস্টানেরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, হ্যাঁ ইসলামের নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওদের ভাষায় মুহাম্মদ, বলেন তো ঈসা রুহুল্লাহর ব্যাপারে আপনার আকীদা কি? ঈসা রুহুল্লাহ, আল্লাহ রাসূল বলেন ঈসা রুহুল্লাহ উনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, একজন নবী, আল্লাহর বান্দা। এরা কয় না না, ঈসা হলো ইবনুল্লাহ, আল্লাহর বেটা। কারণ ঈসা তো বাবা সারা জন্ম হইছে, মায়ের পেটে জিব্রাইলের বুকের মাধ্যমে হইছে। এখন কয় উনার তো বাবা আছিল না, বাবা আল্লাহ, নাউজুবিল্লাহ। বাবা কারে বানাইছে? আল্লাহরে। রাসূলুল্লাহ বলেন না, এটা মানি না, এটা তোমার ভ্রান্ত শিরকি আকীদা। এটা কি আকীদা? শিরকি আকীদা। এখন নিয়া বুঝুন নি, নিয়া রাসূলুল্লাহর সাথে হেরা নিয়া লাগাই দিছে, তর্কাতর্কি, না আমরা যেটা কইছি এটাই ঠিক। তখন রাসূল রাগান্বিত হয়ে বললেন, আসো, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, ফাকুল তাআলাউ, তোমরা আসো। আগামী একটা দিন ধার্য করলেন, ওই দিনের মধ্যে তোমরা আসো তোমাদের সন্তান সন্ততি নিয়া, তোমাদের নিসা আনা ওয়া নিসাআকুম, তোমাদের নারীদেরকে নিয়া, আমিও আসবো আমার নারীদেরকে নিয়া, আমার সন্তান সন্ততিকে নিয়া, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজেরা আসো আমিও নিজে আসবো। আইসা আমরা কি করব? সুম্মা নাবতাহিল, আমরা মুবাহেলা করব, একে অপরে চ্যালেঞ্জ করব। যে সত্য আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন, আর যে মিথ্যাবাদী ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদী ওই মিথ্যাবাদীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। মুবাহেলা বুঝেন? মুবাহেলা কিন্তু এখনো আছে, আমাদের গ্রামও আছে, এলাকায় আছে। কইতাম নি, কইলে মনে হইব যে হাসুইত তুই, কইতাম নি। দেখেন এক বেড়ারে জড়ি লইছেন নৌকা চুরিত, কিন্তু বেড়ায় নৌকা চুরিটা করছে না, কিন্তু সমাজের মানুষ তারে সাব্যস্ত করছে, তুই করছস, তুই করছস, তুই করছস। এখন সে তো করছে না, সে নিজেরে বুঝাইতে পারে না, যতভাবে বলে আমি করছি না, আমি করছি না, আল্লাহর দোহাই, খুদার দোহাই, আমি করছি না, কিন্তু কেউ তার কথা বুঝে না। কয় আয়ু নরুল মসজিদে যাই মুগি, কোন নদী মুগি, নরুল মসজিদটা কি খসো খালে খবর হয়, ঠিক নেই, এটা কথার কথা দেখাই। তখন হয় ওই লোকটাই, ভুক্তভোগী লোকটাই হয় যে আমি যদি কাম কইরই থাকি, যখন কাউরে বুঝাইতে পারে না। আসসালামু আলাইকুম হুজুর, বাজার আছে, আমি লোক পাঠাইতেছি, আপনি বাজারে গাড়িটা রাখেন, মিলাদ মিলাদ রেখে দাও। হুজুর হুজুর রে বাজার আসছেন, বাজার থেকে নিয়ে আসো তোমরা সবাই। আচ্ছা কোন জায়গায় ছিলাম? নিজেরে বুঝাইতে পারে না, হয় শেষে নিজেরে সপিয়া, নিজেরে সপিয়া সমঝিয়া হয় কয় আল্লাহ আমি যদি কাজটা কইরা থাকি তাইলে তুমি আমারে দুনিয়ার থেকে উঠাইলাও, আর যদি না কইরা থাকি তাইলে যারা আমারে অপবাদটা দিছে তুমি তাদের বিচার কইরো। কইলি রব আসেনি, এটারে আত্মপক্ষ সমর্থন করে, এটাকে মুবাহেলা করে। তো আল্লাহ রাসূল বললেন তোমরা যেমন আমার সাথে তর্কাতর্কি করতেছো, তাইলে আসো অমুক তারিখ তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা লই আইবা, আমিও আমার বাচ্চা কাচ্চা লই আইমু, আর আয়া চ্যালেঞ্জ করবো, যে সত্যবাদী হইব হে বাঁচবো, আর যে মিথ্যাবাদী সে কি ধ্বংস হয়ে যাবে। এর নির্দিষ্ট তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলের মধ্যে নিলেন কাকে? হাসানকে। এই হাতে ধরলেন হুসাইনকে, আর পিছে পিছে মৌলা আলী এবং খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার আরেকটা বর্ণনায় আসছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানাদি পরিবার পরিজন নিয়ে, হযরত ওমর ওনার সন্তানাদি পরিবার নিয়ে আল্লাহ রাসূলের পিছে পিছে রওনা হয়েছেন। আর যখন মৌলা আলী, ফাতেমা খাতুনে জান্নাত এবং হাসনাইনি কারীম এদেরকে নিয়ে যখন আল্লাহ রাসূল রওনা হয়েছেন, তখন আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আমার আল্লাহ আমার সাথে যারা আছে এরা হলো আমার আহলে বায়ত। সুবহানাল্লাহ। সামনে এসে বসো।
সামনে বসো, তা যাও গা। এরা আমার আহলে বায়াত, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল খুব স্পিডে আসতেছেন। এগুলা দেখিয়া, এই ঘটনা দেখিয়া নাজরান অঞ্চলের খ্রিস্টানের এক মুরব্বীদের আল্লাহ হায়াত দেন। যুবক গরম হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু মুরব্বীরা অত তাড়াতাড়ি গরম হয় না। শেষ পর্যন্ত কুদ্দুস ভাই মাঝে মাঝে বুঝি লইবে আগে কিতা ঘটনা আগে বুঝি লই, ঠিক নেই? তো ওই নাজরান অঞ্চলের একজন বয়স্ক মুরব্বী খ্রিস্টান বলতেছে, এই সাবধান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে মুখে সত্যের আলোকবর্তিকা দেখতে পাচ্ছি। যদি তোমরা ওনার সাথে চ্যালেঞ্জে যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওনার কথা তোমরা মেনে নাও। শেষ পর্যন্ত এরা আর চ্যালেঞ্জে আসলো না। না আইসা এখন তাদের জরিমানা কি? এরা ট্যাক্স দেয়া নাজরান অঞ্চলের মধ্যে থাহন লাগবে, মুসলিম অধ্যুষিত এরিয়াতে। এরপরে বলা হয়েছে যদি এরা চ্যালেঞ্জের মধ্যে যাইতো তাইলে এদের জনপদ একেবারে উল্টাইয়া পাল্টাইয়া দিয়া এদেরকে ধ্বংস করে দিতেন আল্লাহ পাক। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আহলে বায়াতের শান, আহলে বায়াতের মান, আহলে বায়াতের ইজ্জত হুরমত অনেক উপরে। এই কয়েকটা ঘটনা এবং আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? আমরা ব্যক্তিগতভাবে আমাদের স্নানঘাটের যে আলেম উলামা, আমরা কি আহলে বায়াতের বিরুদ্ধে না আহলে বায়াতের পক্ষে? আপনারা মতামত দেন, আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তবে যারা আমাদেরকে আহলে বায়াতের বিরুদ্ধে চারি বানাইতে চায় এদের ব্যাপারে সতর্ক করা দরকার আছে কিনা? দেখেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা মৌলা মানি কিনা? হার মুমিন মুমিনাত মাওলা, প্রত্যেক মুমিন মুমিনাতের মাওলা, ঠিক কিনা? হযরতে আলী প্রত্যেকের মাওলায়ে কায়নাত, গোটা বিশ্বের মাওলা, হাকিকাতান নয়, মেজাজান, ঠিক কিনা? দেখেন গভীর মনোযোগ, তারা আহলে বায়াতের ভালোবাসার কথা বলে রাফিজি শিয়াবাদের চর্চার একটা গেট খুলে দেয়। প্রথমে দেখায় আহলে বায়াতের প্রেম, আর আমরা সুন্নি মনা মুসলমান তো আহলে বায়াতকে ভালোবাসি। যেখানে আহলে বায়াতের শান মান দেখি আমরা উপসা পড়ি, ঠিক কিনা? কিন্তু তারা প্রথম আহলে বায়াতের শান দেখায়া আমাদেরকে ঘরের ভিতরে নিয়া, এরপরে তাদের সাথে উষা মেশা করার পরে তারা আমিরে মুয়াবিয়া সাহাবী নিয়ে কথা বলে, হযরতে আয়েশা বিবি সিদ্দিকা নিয়ে কথা বলে, আবু বকর সিদ্দিক নিয়ে কথা বলে, হযরতে উমর নিয়ে কথা বলে, হযরতে উসমান রে নিয়ে কথা বলে। কথা কোন ঠিক না বেঠি? তারা প্রথম হযরতে আমিরে মুয়াবিয়া নিয়ে কথা বলে। কেন লাগা? মুয়াবিয়ার বাবার নাম কি? আবু সুফিয়ান। আর মুয়াবিয়ার ছেলের নাম ইয়াজিদ। আমরা কোনদিন ইয়াজিদের পক্ষ নিছি? ইয়াজিদের পক্ষ নিছি? ইয়াজিদ বাতিল। তারা মনে করে ইয়াজিদের পিতা যেহেতু মুয়াবিয়া, বাবা পিতা সন্তানের দোষে বাবাও দোষী, তারা মনে করে। এটা কি ঠিক? হ্যাঁ, এটা কি ঠিক? আচ্ছা, আমি একটা উদাহরণ দেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, উনার পুত্র কেনান ওই যে নৌকার মধ্যে উঠতে চাইছিল সবাই, কিন্তু কেনান কি উঠছে? উনি তো সন্তান ছিল। হ্যাঁ, তাহলে ছেলের দোষে তো বাবারে যদি দোষী করা লাগে তাহলে তো নূহের নবীরও দোষা লাগবো, নাউজুবিল্লাহ। এদিকে আমরা পারমু? পারতাম না। ঠিক তেমনি ভাবে ইয়াজিদ ব্যক্তিগতভাবে দোষ করছে, হযরতে আমিরে মুয়াবিয়ার কোনো দোষ ছিল না। যাই হোক, আমরা এই আলোচনার মধ্যে থাকি। আহলে বায়াতের শান, আহলে বায়াতের মান বুঝতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাওলা আলী সম্পর্কে বলেছেন, জিকরে আলী, হুব্বে আলী, হুব্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকুলুন নারু কামা তাকুলুন নারুল হিতাব। মৌলা আলীর ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যেমন আগুন খাটরে লাকড়ি রে পুইরা সারকার করে ফেলে,
ঠিক তেমনি ভাবে মৌলা আলীর যদি কেউ ভালোবাসে তার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরাইয়া দিবেন, বলুন না সুবহানাল্লাহ। নামাজ রোজা ছাইরা না কইরা, হ্যাঁ মৌলা আলীর ভালোবাসা নামাজ রোজা ছাইরা না নামাজ রোজা কইয়া, হ্যাঁ কইরানি সুবহানাল্লাহ বল। আচ্ছা আজকে তো আমি ফাগরি বানছি না, ফাগরি বান্দা কি সুন্নত। আর পুরুষের নাভির নিচ থেকে একবারে হাঁটুর নিচ পর্যন্ত কি তা ধন্যবাদ সভাপতি সাহেব ফরজ। এখন সুন্নতের গুরুত্ব দিতে গিয়ে যদি আমার লুঙ্গি কুলিয়া যদি আমি পাগড়ি বান্ধা আমি কই আমি সুন্নি দাবি করলাম, আমি সুন্নত আদায় করলাম, আর এদিকে আমার সদর ঘাট কুলা ফরজ তরক হয়ে গেছে, আমার ওই সুন্নতের কোনো দাম হবে না, আরো জোরে কোন দাম হবে না। ভাইরা আমার, বন্ধু আমার, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা কোন সময় কার্যকর হবে? যদি তাদের আদর্শকে আপনি মানেন, ওই তাদের নৌকার মান রাকিবা ফিহা নাজা, তাদের নৌকার মধ্যে যদি আপনি আরোহণ করেন, তবে তাদের আদর্শ মতো চললে আপনি মাপ পাবেন। এখন আপনি যদি ঘরের মধ্যে বইয়া বলেন আমি আহলে বায়াতকে মানি, পাক পাঞ্জাতনকে মানি, এবার আমি লঙ্গি কুলিয়া পাগড়ি বান্ধালাই, তাইলে হইবনি? হইব? আরে আপনি তো ঘটনাস্থলে যেতে হবে, এরা কি করছে এটা বুঝতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, খুব গভীর মনোযোগ। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা কৌল বলেছেন, ইউহিব্বুনি আকামু হাত্তা ইয়াদখুলুন নারা ফি হুব্বি ওয়া ইউবগিদুনি আকামা হাত্তা ইয়াদখুলুন নারা ফি বুগদি। অনেক সম্প্রদায় আমি আলীকে ভালোবাসিয়া সীমা লঙ্ঘন করবে, আবার অনেক সম্প্রদায় আমি আলীর সাথে শত্রুতা পোষণ করবে। এটা আর রিয়াদুন নাদরা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 289। কথা কি বুঝে আসছে? হযরত আলী কি বলছেন যে আমার ব্যাপারে একজন লোক আমাকে ভালোবাসা অতিরঞ্জিত করব, মানে আমি যা না তাও হইলে, ওই যে জন্ম না হইয়া পায় আবির্ভাব, ঠিক কিনা? আর কিছু কিছু লোক আমি আলীরে অপছন্দ করব, এরা আমি আলীরে অপছন্দ করে কোথায় যাবে? জাহান্নামে। আর কিছু লোক আমার ভালোবাসা দেখাইয়া অতিরঞ্জিত হইরা এরা কই যাইব? এরাও জাহান্নামে যাইব। ও মা, দুই দলই শেষ। হ্যাঁ, দুই দলই কি শেষ? একদল আলীর প্রশংসা করলো, কিন্তু হযরত আলী যা নাই তাও বানাইয়া দিল, অতিরঞ্জিত করলো। এরাও মৌলা আলীর কথা, মৌলা আলী বলছেন এরাও গুমরাহী, আর যারা আমার বিরোধিতা করলো তারাও গুমরাহী। এখন আমরা যারা এখানে বসছি, যারা কথা বলতেছি, আমরা কোন দল? এখন আমরা কোন দল? আমরা মৌলা আলীর যত সম্মান পজিশন আছে সঠিকভাবে মানি, বাড়াইও না, কমাইও না, হ্যাঁ? আর মৌলা আলীর সাথে আমরা শত্রুতাও পোষণ করি না। তাইলে বোঝা যাইল মৌলা আলী বলছেন যারা আমার নিয়ে বাড়াবাড়ি করব, সারাসারি করব, আর আমার সাথে যারা বেয়াদবি করব, ওই বাড়াবাড়ি যারা করব এরাও জাহান্নামে, আর সারাসারি যারা করব এরাও জাহান্নামে। মাঝ পথে আমরা হলাম নাজাতি। আমরা দুই দলের মধ্যে আছি নাই? আমরা কি মৌলা আলীরে ভালোবাসি, মৌলা আলীর সাথে কোনো বাড়াবাড়ি করি না, আর মৌলা আলীর সাথে কোনো বেয়াদবিও করি না। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, মৌলা আলীর সাথে বাড়াবাড়ি কারা করে? রাফিজি, এদেরকে বলে শিয়া। রাফিজি, শিয়া এক নাম। আর মৌলা আলীর সাথে বেয়াদবি করে এরা হলো খারিজি। এরা কি? খারিজি। আমরা কি? সুন্নি। আমরা হলাম সুন্নি। মিশকাত শরীফের হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বর্ণনা করতেছেন বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আর আমার উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত হয়ে যাবে। এর মধ্যে 72 দল জাহান্নামী হবে, একটি মাত্র দল হবে জান্নাতি। ওই দলের নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ যেই মতের মধ্যে আছে এরাই হবে জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যায় মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে লা শাক্কা ফিহি ওয়া হিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এতে কোনো সন্দেহ নেই এই নাজাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাইলে আমরার পরিচয় কি? আমরা সুন্নি জামাত। আমরা রাফিজি শিয়াও না, মুতাজিলাও না, খবরিও না, জবরিও না, এরপরে খারিজিও না, এরপরে 72 ফিরকার মধ্যেও না। আমরা কি একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এখন আমাদের নিকট কিছু বিভ্রান্তি আসতেছে, যেই বিভ্রান্তি 5 বছর আগেও আমরা দেখি নাই, 10 বছর আগেও আমরা দেখি নাই। আমার আলেম হওয়ার পরে, বুজদার আলেম হওয়ার পরে আমার প্রায় 23 বছর, আমি কামিল পাস করার পরে 23 বছর, এর আগে কামিল পাস করার আগে, টাইটেল পাস করার আগে ধরে নিলাম আমি বুঝি না। টাইটেল পাস করার পরে তো একটা লোকের কিছুটা জ্ঞান হয়। আমার এই ধর্মীয় ব্যাপারে ন্যূনতম জ্ঞান হওয়ার পরে আমি দেখি নাই যে 18ই জিলহজ ঈদে গাদিরে খুব পালন করতে। অনেকেই, আমি তো বাড়িতে থাকি না, অনেকে আমারে বিভিন্ন মাসালার জন্য ফোন করে, হুজুর এই বিষয়টা কি, ওই বিষয়টা কি। আমি যতটুকু জানি, না জানলে জানার চেষ্টা করে জানিয়ে দেই। আমি বললাম এই ঈদ তো ইসলামের কোন ঈদ নাই, ঈদে গাদিরে খুম নামে কোন ঈদ ইসলামে নেই। কিন্তু দেখা যায় বাংলাদেশে কয়েক বছরে ঈদে গাদিরে খুম পালন করা হইতেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না? হ্যাঁ, প্রশ্ন জাগেনি? এটা কি গাদিরে কিম কিতা খায় না ফিন্দে, এটা কিতা বিষয়টা জানার আমারে অনেকেই ফোন করে, এমনকি আজকেও বলছে হুজুর বিষয়টা কুরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে একটু বর্ণনা করবেন। তো ঈদে গাদিরে খুম নিয়ে একটু বিভ্রান্তি দূর করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? সভাপতি সাহেব কি বলেন? অবশ্যই আছে। তাহলে শুনেন, খুব গভীর মনোযোগ দিতে হবে। আমি যে হাদিসটা প্রথম তেলাওয়াত করেছি, খুব গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ফরজ হজ একবার আদায় করেছেন 10ম হিজরি বিদায় হজে। 1,20,000 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করেছেন। হজ আদায় করার পরে বিদায় হজ থেকে আসার পথে যার বাড়ি ইয়ামন, সিরিয়া, অন্যান্য দেশে, এরা হজের কাজ সেরে যার যার বাড়ি ঘরে চলে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসবেন, মক্কা থেকে মদিনায় আসবেন। মদিনায় আসার পথে আল্লাহ রাসূলের সাথে 10 থেকে 11,000 সাহাবী ছিল। 10 থেকে 11,000 সাহাবী নিয়ে গাদিরে খুম নামক একটা জায়গা আছে। ওই জায়গা, গাদির মানে পুকুর, জলাশয়, ডুবা, কুয়া, আর খুম একটা জায়গার নাম। গাদিরে খুম মানে খুব যুক্ত একটা জায়গা। যেমন আমরা কই না ছোট বট গাছ, বড় বট গাছ, বাহুবলের কুদ্দুসের বাড়ি, কইনি বিভিন্ন জায়গার নাম বিভিন্ন ভাবে করে না। তো ওই গাদিরে খুম নামক জায়গার মধ্যে একটা গাদির, একটা ছোট্ট জলাশয়, পুকুর, ওইখানের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ু মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা।
হাদিস ঠিক আছে। অনেক লম্বা বক্তব্যের এক পর্যায়ে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এখন আল্লাহ রাসূল বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। কথা কোন বেজাল আছে? কোনো বেজাল নাই। এখন এটার সূক্ষ্ম কারণ আল্লাহ রাসূল কেন বলেছেন, আলীকে মাওলা কেন বলেছেন, এটাই তো আমাদের জানার বিষয়, ঠিক কি না? এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের আগে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামন দেশের মধ্যে পাঠাইলেন ট্যাক্স আদায় করার জন্য। ওখানে ট্যাক্স রাজস্ব যিনি আদায় করেন উনি খবর দিবেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ট্যাক্স আদায় করেছি, রাজস্ব আদায় করেছি, আপনি কাউকে পাঠিয়ে নিয়ে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, সাথে আরো কিছু সাহাবী এবং একজন সাহাবীর নাম হলো বুরাইদা আল আসলামী। বুরাইদা আল আসলামী, ওই বুরাইদা আল আসলামী সহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামন দেশের মধ্যে গেলেন, ইয়ামন দেশের পরিচয় জানেননি? শাহজালালের বাড়ি, শাহজালালের বাড়ি, সুবহানাল্লাহ বললা। ওই ইয়ামন দেশের মধ্যে যখন হযরতে আলী বুরাইদা সহ একদল সাহাবী গেলেন ট্যাক্স আদায় করার জন্য, ওখানে ট্যাক্স আদায় করার পরে ফিরতি পথে বুরাইদা আল আসলামী যিনি বন্টন নীতি নিয়ে হযরতে আলীর বন্টন নীতি নিয়ে একটু সন্দেহ প্রকাশ করলেন, অভিযোগ প্রকাশ করলেন কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথবা ওই মনোমালিন্যের বিষয়টা, বুরাইদা আল আসলামীর মনোমালিন্যের বিষয়টা কিছু সাহাবীর মধ্যে কানাঘুষা আরম্ভ হয়ে গেল যে এমনে এমনে নাকি করছেন। তখন আল্লাহর রাসূল সাথে সাথে এটারে সমাধান দিবেন। সমাধান দেওয়ার পরেও ইয়ামনের কিছু সাহাবী আছে, এরা ওই আছে না মানুষের মধ্যে মাত কথা যে এমনে না গীতা হেমনে, একটা সমালোচনা আরম্ভ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন যে আমার তো আর শেষ, বিদায় হজ মানে কি রাসূলুল্লাহর বেশি দিন দুনিয়াতে নাই। জিলহজ মাসে 18 তারিখ হইছে গাদিরে খুমের ঘটনা, এরপরে মুহররম, সফর, রবিউল আউয়ালে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ঠিক কি না? তো রাসূল চিন্তা করছেন আমি তো কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু আমার আলীর ব্যাপারে তো মানুষ ভিন্ন মত প্রকাশ করবে, সমালোচনা করবে, এটা তো আলীর জন্য অশোভনীয় হয়ে যাবে। তখন বিষয়টাকে ক্লিয়ার করার জন্য, হযরতে আলীর ফজিলত ক্লিয়ার করার জন্য এবং সাহাবায়ে কেরামের মনের মধ্যে যে একটু সন্দেহ সংশয় ঢুকছিল, এই সন্দেহ সংশয় ভুল ভাঙানোর জন্য ওই গাদিরে খুমের একটা উঁচু জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর হাত উঁচু করে এভাবে বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু। সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ু মাওলাহু, দুইটা riwayat। অর্থাৎ আমি যার মাওলা আলীও তার মাওলা। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন যে এতক্ষণ যে মাওলা আলীর সম্পর্কে আমরা ভুল ধারণা করেছিলাম, উনার সম্পর্কে আমরা সন্দেহ পোষণ করেছিলাম, আমরা তো আর সন্দেহ পোষণ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলার পরে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, এই কথা বলার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম হযরতে আলীকে দেখে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি তো আমাদের মাওলা, শুধু আমাদের না সমস্ত মুমিনের মাওলা, কুল কায়নাতের মাওলা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাইলে হযরত আলীর মাওলা আমরা মানিনি। বিষয়টা এখানে শেষ না? শেষ নেই। আপনার মনে শেষ, আমার মনে শেষ, কিন্তু রাফিজি শিয়া যারা কয় শেষ না। আমার বিচার আরো বুঝার রইছে, বিচার আরো বুঝার রইছে। বাদী বিবাদী যখন বিচারকে মিলাইয়া দিলায় বিচার শেষ না নি, কিছু ঠেড়া আছে না, না আমি যে ওইটা যে পাইতাম আমার গত বছরের বাট এটা কেনাই দিত, অথচ গত বছরের বাট কিন্তু এই আলোচনা নাই, কিন্তু ঠেড়ামি কইরা কয় আমার বাট রইছে। হেরার বাটটা কিতা? রাফিজি শিয়াদের বাটটা হইল তারা মাওলা
মান কুনতু মাওলা ফাআলিউল মাওলা, এই হাদিস দ্বারা মাওলা দ্বারা তারা চারটা অর্থ বুঝা লইছে। কয়টা অর্থ বুঝছে? কয়টা অর্থ? বেশি বুঝে তো, এই জন্য কি অর্থ বুঝছে দেখেন, আমি লিখে নিয়ে আসছি। আউলা বিল খিলাফত, ওয়াসি, ইমাম আকবর, খলিফা, এই চারটা অর্থ তারা বুঝছে। একটা একটা করে আমি বাঙ্গানি দিই। আউলা বিল খিলাফত, তারা এক নম্বরে ধরে নিছে যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এক নম্বর খলিফা হওয়ার দাবিদার হযরত আলী। কেন? হযরত আলী রাসূলুল্লাহর চাচাতো ভাই, মেয়ের জামাই, বংশের দিক দিয়া, রক্তের দিক দিয়া আউলা বিল খিলাফত, অধিকতর নিকটবর্তী। এর লাগি তারা মনে করে যে মাওলা অর্থ আউলা বিল খিলাফত। এই আউলা বিল খিলাফতের পয়েন্টটা একটু পরে আমার মনে হইরা দেন, এটা আরেকটা ব্যাখ্যা দিব। এরপরে ওসি, ওসি মানে কি? হয় না ওসিয়ত, বাপে হয় না মরে যাওয়ার আগে যে আমার দেখাটা দিলেও ওই অমুক মসজিদ, আমার জমিনটা দিলে অমুক মসজিদ, আমার জানাজাটা অমুকের হাতে পড়াইও, এটা হলো ওসি বা ওসিয়ত। তারা মনে করে যে আল্লাহ রাসূলে 18 জিলহজ গাদির হুকুমের বাসনের মধ্যে ওসিয়ত কইরা গেছেন গিয়া হযরত আলী যে খলিফা হইতা। কথা বুঝছো? এটা তারা কথা, আমরার কথা পরে আইতাছে। এরপরে 3 নম্বরে হয় ইমামে আকবর, মানে হযরত আলী হইলেন গিয়া 1 নম্বর। দেখেন শিয়ারা একটা গান বানাইছে, হিন্দি একটা গান হয়, ও লাল মেরি দমাদম মস্ত কলন্দর আলী মে পহলা নম্বর। এরকম একটা গান শুনছেন না আপনারা? হ্যাঁ, পহলা নম্বর মানে আলী লিগা 1 নম্বর, ইমামে আকবর। অথচ ইসলামের পরিভাষায় 1 নম্বর সাহাবীকে সিদ্দিকে আকবর, এটা পরে বলতেছি। এরপরে 4র্থ নম্বর তারা মনে করে যে খলিফা, যে মৌলা আলী রে আবু বকর সিদ্দিক, উমর, উসমানের ঠগাইয়া 4 নম্বর আইনছেন টেল্লা, তাই নইতে আসলা 1 নম্বর আইনছেন 4 নম্বর। আচ্ছা, এটার ব্যাখ্যা একটু পরে দিতেছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মৌলার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ কি, আকীদা কি, একটু শোনার মন চায়। দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এই বিভিন্ন ডিকশনারি, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব দেখেন, মাওলার অর্থ হয় মাহবুব মানে প্রিয়, আর দুস্ত, দুস্ত বা বন্ধু, মদদগার সাহায্যকারী, হামি নাসির পরম সহিষ্ণু সাহায্যকারী, অথবা অভিভাবক। এই যে আমার ভাই আব্দুল কুদ্দুস সাহেব, আমার ভাই কালামিয়া সাহেব, এরা আমার মৌলা। বলবেন কিভাবে মৌলা? এরা আমার অভিভাবক, এরা আমার মুরব্বি, এরা আমার কি মুরব্বি। আমি যদি কোনো দোষ করি, আমার কালা ভাই আমার দোষের ব্যাপারে বিচার করতে পারবে, ঠিক কিনা? তো উনি আমার কি অভিভাবক, উনি আমার মাওলা। তো রাসূলুল্লাহ বলেছেন মান কুনতু মাওলাউ ফাআলিউল মাওলাউ, আমি যেভাবে তোমাদের দুনিয়া আখিরাতে মাওলা, ঠিক তেমনি ভাবে হযরত আলীও তোমাদের মাওলা, মানে আলী তোমাদের সাহায্যকারী, আলী তোমাদের অভিভাবক, আলী তোমাদের মদদগার, আলী তোমাদের প্রিয়। আমাকে যেমন তোমরা মহব্বত করো, আলীকেও তোমরা এভাবে মহব্বত করো। কেন না? হ্যাঁ, আল কুরআন মা আলীইন ওয়া আলীইন মা আল কুরআন, কুরআন আলীর সাথে আর আলী কুরআনের সাথে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, হাজার ওয়াসাদ পাথর ছিলেন তো, হাজার ওয়াসাদ পাথর, যেই পাথরে চুমো দিলে গুনাহ মাফ। একদিন হযরত উমর হাজরে আসওয়াদ পাথর নিয়ে বলতেছেন, এরে পাথর, তুই তো একটা কালো পাথর, যদি আমার নবী সরকারে দুজাহা তোমাকে চুমো না দিতা, তাহলে আমিও তোমারে চুমা দিলাম না, কারণ আমার রাসূলের চুমা দিছেন দিকে তোমারে চুমা দেই, নালে তো তুমি একটা সাধারণ পাথর। সাথে সাথে হযরত আলী এই কথা শুনে লাইছেন, শুনে বলেন, এ ওমর, আপনি ভুল বলেছেন, এই পাথরের ক্ষমতা আছে। কোন কেমনে ক্ষমতা আছে? কোন হাসরের ময়দানে যারা চুমু দিবে, যারা টাচ করবে, যারা মহব্বত করবে, কারা কারা এই কাজটা করেছে, চুমু দিয়েছে, এই পাথরের আল্লাহ জবান খুলে দিবেন, আর জবান খোলা অবস্থায় আল্লাহর কাছে সাক্ষী দিবে সুবহানাল্লাহ। তাহলে এই পাথরের শক্তি আছে না? তখন হযরত ওমর বলতেছেন, আল্লাহু আকবার, আজকে যদি মৌলা আলী না হইতেন, তাহলে তো আমি একটা ভুল করে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মৌলা আলী হলেন মুমিনের
অভিভাবক, অভিভাবক অর্থ খলিফা নয়। এবার আসেন, তারা আউলা বিল খেলাফত বলে, খলিফা বলে, ওসি বিল খলিফা বলে কি বুঝাইতে চায়? তারা বুঝাইতে চায় যে হযরতে আবু বকর সিদ্দিক, উমর, উসমান তিনজনে মিল্লা হযরত আলীরে পহেলা নম্বর, প্রথম নম্বর খলিফা না দিয়া তারা ঠকাইয়া হেরা বাগ বটর হইয়া নিছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এতক্ষণ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম হযরত আলী আহলে বায়াতের সদস্য, ঠিক কিনা? রাসূলের পরিবারভুক্ত, রক্তের সম্পর্ক, ঠিক কিনা? আচ্ছা, রাসূলুল্লাহর ছেলে কয়জন আছেন বলেন? কয়জন? নাম বলেন। গভীর মনোযোগ, ফিতনা করবেন না। ব্যক্তি আলী নওয়াজের সাথে আপনার শত্রুতা থাকতে পারে, আপনার বিবাদ বিসম্বাদ থাকতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে থাকা উচিত নয়। এটা আমার মুখের কথা নয়, ইসলামের কথা আপনি বুঝার চেষ্টা করেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন সন্তান ছিল, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। এরা হায়াতে জিন্দেগি কত বছর পাইছিল বলেন? এরা বাল্য অবস্থাতে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিয়েছেন। আর রাসূলুল্লাহর মেয়ে ছিল কয়জন? ফাতেমা, জায়নাব, কুলসুম, রুকাইয়া। মেয়ে ছিল চারজন আর ছেলে ছিল চারজন। মেয়ে চারজন হায়াতে বাঁচছে অনেক দিন পর্যন্ত, আর ছেলে যারা এরা এই বয়সের মধ্যেই মারা গেছে। এটার কি কারণ জানেন? এবার আসেন, ইসলামের উসুল কি, ইসলামের নীতিমালা কি, হাদিসের নীতিমালা কি? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। নিশ্চয় নবীগণের উত্তরাধিকারী হলো, নবীগণের মিরাস, নবীগণের উত্তরাধিকারী হলো আলেম উলামা। লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, তারা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমা জমি কোনো কিছু রেখে যায় নাই। এটা যাওয়া জায়েজ না। কোন নবী রাসূলের ব্যক্তিগত কোনো সম্পত্তি ছিল না, ব্যক্তিগত কোনো কিছুই ছিল না, সব আল্লাহর। ঠিক কি না? রাসূলুল্লাহর সম্পদ যদি দুনিয়া থাকতো, সম্পদ লইয়া বাড়াবাড়ি লাগলো না। এইজন্য রাসূল বলেন, নিজের মুখে হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামাল ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহর সম্পদ বলে কুস্তা নাই। রাসূলুল্লাহর আলেম যারা, রাসূলুল্লাহর উম্মতের আলেম যারা, এরাই হলো রাসূলের সম্পদ। সুবহানাল্লাহ। দিনার দিরহাম, টাকা পয়সা, জমা জমি, ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, রাসূলুল্লাহর চারজন সন্তানকে দুনিয়া থেকে নিছনিকা কেল্লা গিয়া। রাসূলুল্লাহর পরে যদি এই সন্তানগুলা থাকতো, তাইলে পদাধিকার বলে নবীর ছেলে খলিফা হইতো নি। কিন্তু এটা তো আল্লাহ চান নাই, রাসূলুল্লাহ চান নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের চারজন সন্তানকে দুনিয়া থেকে অবুঝ অবস্থায় উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাসূলুল্লাহর সন্তানদের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে দুনিয়া থেকে উঠাইয়ে নিতে পারেন, তাহলে মৌলা আলী রাসূলুল্লাহর সন্তান নয়? হ্যাঁ, মেয়ের জামাই, চাচাতো ভাই নয়? হ্যাঁ, তাহলে উনি তো আওলাদে রাসূল, উনি তো আহলে বায়েত। উনার সিদ্ধান্ত, উনার ব্যাপারে একা উনি নিতে পারবেন না যে আমি রাসূলের চাচাতো ভাই, রাসূলের মেয়ের জামাই হিসাবে আমি খলিফা হব। এটা বলা জায়েজ নাই। এজন্য হযরতে আলী মুর্তদা কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচনের সময় এই কথা বলেন না। রাসূলুল্লাহ যখন মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু এই হাদিস বললেন, এরপর তো রাসূলুল্লাহর মুহররম, সফর, রবিউল আউয়াল 3 মাস 18 জিলহজ থেকে 3 মাসের মতো হায়াত পাইছিলেন, কমি বেশি। এই 3 মাসের মধ্যে রাসূলুল্লাহ তো কোনোদিন বলেন নাই যে আলীরে খলিফা বানায়ো, বা আলীও তো রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বলেন নাই যে আল্লাহর রাসূলে তো 18 জিলহজ গাদিরে ঘুমে আমার কথা কইয়া গেছেন, আই এম এ ক্যান্ডিডেট। এই কথা তো মৌলা আলী বলেন নাই। তাইলে মৌলা আলীরে তারা কিভাবে ঠকাইলো?
ইসলামী সাম্রাজ্যের প্রধান বাদশা বা খলিফা নির্বাচনের কিছু নীতিমালা আছে। ওই নীতিমালা তারা ইজনে আম ওজন সকলের পরামর্শ মতে সাব্যস্ত করেছেন। আফদালুন নাস বাদাল আম্বিয়া আফদালুন নাস আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। সুম্মা বাদ উমর, সুম্মা বাদ উসমান, সুম্মা বাদ মাওলা আলী। ঠিক কিনা? জুজই ফজিলত এবং কুল্লি ফজিলতের বিষয়বস্তু বুঝতে হবে। তাইলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি আমরা মৌলা মানি কিনা, হযরত আলীরে মৌলা মানি কিনা, মৌলা মুশকিল কুশা মৌলায়ে কায়নাত মানি কিনা। তাইলে আমরা ঠিক পথে আছি তো? আর ওই যে হযরত আলীর কথায় যারা মৌলা মেনে আউলা বিল খেলাফত ওসি, এরপরে এই খলিফা, এগুলা যারা বলতে চায় এরা বাড়াবাড়ি করলো কিনা। আর মৌলা আলী বলেছেন আমার ব্যাপারে যারা বাড়াবাড়ি করবে তারা কি? জাহান্নামী। যারা মৌলা আলীর ব্যাপারে বাড়াবাড়ি করবে তারা কি? জাহান্নামী। মৌলা আলীর যে পজিশন, এই পজিশন আমাদেরকে মানতে হবে। মৌলা আলীর পজিশন যদি না মানি তাহলে আমরা ওলি হতে পারবো না। কারণ বেলায়েতের সম্রাট হলেন মৌলা আলী। মৌলা আলী ছাড়া ওলি হওয়া যাবে না, মৌলা আলী ছাড়া ইলম না পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? আবার সিদ্দিকে আকবর সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? তাম পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের এক রাতের ইবাদত, হিজরতের সময় সুর পর্বতের মধ্যে এক রাতের যে ইবাদত করেছিল, যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছিল, ওই আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় তাম দুনিয়া ফেল। কথা কোন ঠিক না বেঠিক? এই তাম দুনিয়ার মধ্যে মৌলা আলী আছেন কিনা, উসমান আছেন কিনা, এরপরে উমর আছেন কিনা, হ্যাঁ অন্যান্য সাহাবী আছেন কিনা? তাহলে তো বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যেভাবে বর্ণনা করেছেন আমাদের এইভাবে মানতে হবে। তাইলে 18 জিলহজ কেন তারা করে? এবার আসেন আরেকটা কথায়। 18 জিলহজ তারা ঈদে গাদিরে কুম কেন করে বলবো? তারা মুখে শেখ ফরিদ, বগলে ইট, একটা কথা আছে না? মুখে মিজার বাপ আর অন্তরে কি বিষের বাপ। তারা 18 জিলহজ মৌলা আলীর গাদিরে কুম পালন করার একমাত্র উদ্দেশ্য হলো ওই 18 জিলহজ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইছিলেন। হযরত উসমানের সাথে তাদের একটা কি শত্রুতামি আছে। কেন লাগে? হযরত উসমান রাফিজি শিয়ারা কুরআন শরীফের অনেক আয়াত বানাইলিছিল যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে না। এরা সূরা ফাতেমা, সূরা আলী, সূরা হাসান হুসাইন, এইভাবে সূরা বানাইলিছে, তারা আয়াত বানাইলিছে, বিভিন্ন আয়াত নকল। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত নকল আয়াতরে সংগ্রহ কইরা একত্রিত কইরা বাচ্চা হাফেজে কুরআনদের নিয়া বোর্ড গঠন কইরা 27 জন সাহাবীদের নিয়া একটা বোর্ড গঠন কইরা, যেটা আল্লাহ রাসূলের জামানায় খাতিবি ওহী যারা ছিলেন, ওহী লেখক নুমান বিন সাবিতের নেতৃত্বে, আল্লাহ রাসূল যায়েদ বিন সাবিতের নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন সংকলন করে, হযরত উসমান কুরআন সংকলন করলেন। আর শিয়া রাফিজিদের বানানো যে আয়াত, সূরা, এগুলারে জ্বালাইয়ে দিয়েছেন। ফাইলাইনি, হ্যাঁ খামাই ফাইলাইনি। তে এরা পালা ভাইব হযরত উসমান রে, তুমি যেমন আমরার কথা যেমন কুরআন শরীফের মধ্যে ডুগাইবার লাগি দিছো না, তে দেখে নিমু তোমারে। ওই সানায়া শহরের ইয়ামন দেশের আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক ইহুদি ছদ্মবেশী মুসলমান ছদ্মবেশ ধারণ কইরা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এই ইস্যুটা এবং আরো কিছু ইস্যু নিয়ে হযরত উসমানের বিরুদ্ধে এরা সংগ্রাম শুরু করে দিল। 40 দিন পর্যন্ত হযরত উসমান বাসার থেকে বাড়ি যেতে পারছেন না, অবরোধ করে রাখছে, বন্দী করে রাখছে। শেষ পর্যন্ত 40 দিনের সময় 18 জিলহজ, যে 18 জিলহজ রাফিজি শিয়ারা ঈদে গাদিরে কুম পালন করে, ওই দিন হযরত উসমানের ঘরের মধ্যে ঢুইকা হযরত উসমানরে কুরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় শহীদ করে দেয়। দিয়া
এই ঈদের গাদির কোন সময় পালন করছে? কোন তারিখটা হইতাম নি বুঝতে গেলে শুনো, 351 হিজরিতে 300 আল্লাহ রাসূলের হিজরতের ইন্তেকালের পরে 351 হিজরিতে মজিউদ্দৌলা নামে একজন রাফিজি শিয়া শাসক আছেন, প্রেসিডেন্ট আছেন। সে তার এলাকার মধ্যে, সে যেহেতু রাফিজি শিয়া ছিল, তার এলাকার মধ্যে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্বেষ অন্তরের মধ্যে রাখিয়া কয় ক্রস মিসিং করে দিল। ক্রস মিসিং কিতা? যেহেতু 18 জিলহজ ঈদের গাদির হুকুম তারা পালন করে, গাদির হুকুমের ভাষণ যেহেতু 18 জিলহজ হইছিল, ইটারে আমরা ঈদ বানাই দিলাম। তো মুসলমানদের তৃতীয় খলিফা উসমান যে 18 জিলহজ ইন্তেকাল করছিল, শহীদ হইছিল, উনার কথা এরা ভুলে লাইব। আর আমরা গাদির হুকুমের হাদিস রেলিয়া মৌলা আলীর অভিষেক কইয়া আমরা ঈদ বানাই দিব। ওই মজিউদ্দৌলা 351 হিজরিতে এই ঈদ পালন করছিল। তারই ধারাবাহিকতায় রাফিজি শিয়া যারা, এরা বর্তমানেও এই ঈদ জারি রাখছে। 5-7 বছরের ভিতরে বাংলাদেশের মধ্যে ঠেলা বেশি আইছে। ঠেলা বেশি আওয়াতে দেখা যায় এখন পাড়া মহল্লায়ও ঈদ শুরু হয়ে গেছে। আচ্ছা, ঈদ যদি করতে হয় তাহলে কটা ঈদ করবা? মৌলা আলী সম্পর্কে ফজিলতপূর্ণ হাদিস আল্লাহ রাসূল কি কম কইছে? এই যে কইছেন হুব্বে আলী ইবনে আবি তালিব তাকুলু যুনুবি কামা তাকুলুন নারুল হিতাব। আলী ইবনে আবু তালিবের ভালোবাসায় লাকড়ি যেমন, আগুন যেমন লাকড়িরে জ্বালাইয়া পুড়িয়া সারকার করে দেয়, ঠিক তেমনি ভাবে আলীকে ভালোবাসলে কি করে নে? গুনাহ জড়িয়ে যায়। এটা কি ঈদ করতেন না? হ্যাঁ, এটা কি ঈদ করা লাগতো না? যদি এটা করা লাগে। আরেকটা আল কুরআনু মা আলিয়িন ওয়া আলিয়িন মা আল কুরআন, কুরআন আলীর সাথে, আলী কুরআনের সাথে। এটা কি কম কথা? তে ঈদিন করো না, ঈদিন করো না কেন? আরো তো বিভিন্ন হাদিস আছে মৌলা আলীর ব্যাপারে। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহুন বাবুহা, আমি যদি ইলমের শহর হই, এই শহরে ঢোকার দরজা হলো মৌলা আলী। ঈদিন ঈদ করো না? হ্যাঁ, এই 18 জিলহজ বাচ্চা নেওয়ার কারণ কি? ডাল মে কুছ কালা হে, কালিমাতুল হক উরিদা বিহাল বাতিল। 18 জিলহজ হাদিস ঠিক, হাদিস আমরা 100 বার মানি। হযরত আলীকে মৌলাও মানি, কিন্তু হযরত আলী মৌলা মানে প্রথম খলিফা, এটা আমরা মানি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস নয়। যদি এই 18 জিলহজ ঈদ করতে হয়, তারা আরো তো কত ঈদ করার লাগবে। তো এখন দেখা যায় ঈদ করতে করতে ছোট ইমাম, বড় ইমাম, মাইজলা ইমাম, ওখান থেকে সপ্তাহে 7 দিনই ঈদ করার লাগবে। হ্যাঁ, এই ঈদের কোনো শেষ আছে? তাহলে ঈদে গাদিরে কোন নামে? গাদিরে কুমের হাদিসের নামে মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করে যারা মৌলা আলীকে পহেলা নম্বর স্থান দিতে চায়, এরার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কোনো সম্পর্ক নাই, গাউসে পাক বড় পীর আব্দুল কাদিরের কোনো সম্পর্ক নাই। রাফিজি শিয়ারা কিন্তু আবার বড় পীর রে মানে না। কে লাগি জানেননি? আমিরে মুয়াবিয়ার ব্যাপারে, সিফিনের যুদ্ধের ব্যাপারে গাউসে পাক সুন্দর পরামর্শ দিয়েছেন যে এরা মুজাহিদ মুস্তাহিদ স্তরের সাহাবী দুইজনই, এদের ব্যাপারে আমরা সমালোচনা করতে পারবো না। কারণ মুস্তাহিদ স্তরের মানুষ যদি একটা ভুল করে একটা সওয়াব পাবে, আর যদি শুদ্ধ করে 2টা সওয়াব পাবে। মৌলা আলীও মুস্তাহিদ ছিলেন, আমিরে মুয়াবিয়াও মুস্তাহিদ ছিলেন। আমিরে মুয়াবিয়া ভুল করছেন, একটা সওয়াব পাইবেন, আর মৌলা আলী শুদ্ধ ছিলেন, 2টা সওয়াব পাবেন। এদের উপরে আমরা আতাবারি করতে পারতাম না। কালাবার কোন বিষয়ে আমি বিচার করতে পারবো? তাই না? আমার মুরব্বি না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন সাহাবীদের সমালোচনা করা যাবে না। সাহাবীরা মাহফুজ, আর আম্বিয়া আলাইহিমুস সালামগণ মাসুম, গুনাহ নাই।
আর সাহাবায়ে কেরাম মাহফুজ, এদের জিম্মা আল্লাহর কাছে। আপনি আমার কোনো অধিকার নাই এদের ব্যাপারে সমালোচনা করার। কথা কোন ঠিক না বেঠি? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, নাম ঘোষণা করা যেত না, সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সাথে সুন্নি আন্দোলন করেছেন, সুন্নি আন্দোলন করেছেন, সংগঠন করেছেন। এমন কিছু মানুষও দেখা যায় রাফিজি শিয়াদের সাথে তাল মিলাইয়া চলে। ইদার কাহিনী কিটা বুঝতেন না? বুঝতেন নি? আচ্ছা, মনে করুন আমি হবিগঞ্জ থাকি, বাসা ছোটখাটো একটা চাকরি করি, আমার বাচ্চা কাচ্চা, মা স্ত্রী, নিজের খরচ, খানা, বাসা ভাড়া, যাতায়াত ভাড়া সহ সবকিছু মিলাইয়া আমার 30-40 হাজার টাকা খরচ যায় না? হ্যাঁ, এখন 30-40 হাজার যদি একজনে হয় যে তোমার খরচ যা আছে বা সুকো গছিলি, তুমি খালি আমরা লাইনে একটু আয়া মাতো, হ্যাঁ, আমি রাজি মুনি। আপনারা কি ধারণা আমার ব্যাপারে? ইমাম হুসাইনের যোগ্য উত্তরসূরি হলাম আমরা। ইমাম হুসাইন যেভাবে বলেছিলেন সত্যের পক্ষে নিজের গার কুরবান করে ফেলবো, কল্লা কুরবান করে ফেলবো, অসত্যের কাছে মাথা নত করব না, সেই ইমাম হুসাইনের দাজবাদারি আদর্শের পতাকাবাহী এই হলাম আমরা। আমাদের কাছে টাকা মুখ্য নয়, পায়ের নিচে রাখবো। কিন্তু কিছু কিছু মানুষ আছে টাকার লোভে ওই রাফিজি শিয়াদের কথায় বিভ্রান্ত হয়ে বাসা বাড়ার থেকে দইরা মাছ, আনাজ, তরি তরকারি সব খরচ, অর্থাৎ 40 হাজার যদি লাগে 40 হাজার, আর বিভিন্ন প্রোগ্রামে গেলে তো আছেই ঠেলা। এই বিষয়বস্তু পাইয়া আমাদের সাথে অতীতে আন্দোলন সংগ্রামী ছিল, এরাও খসকি গেছি। খসকি যাওয়া বুঝেননি? বালাহাত যদি খসকি যায় কি, এটা আগের মতো কবিরাজ দেয়া, সুতাং দেয়া বাইন্দে আনলে অথবা গৌতম বিশ্রীদের দেয়া চিকিৎসা করাইলো এটা আগের জায়গা যায়নি। আমার ইয়াদ কিন্তু একবার বাংছে সাইকেল থেকে ফিরা, আমি আগের মতো এটা শক্তি পাই না। কারণ কি? খসকি গেছি। এই জায়গাটা কি? আও ক্বালা বিদু ওয়া সাব্বা আসহাবি ফায়ুযহিরু আল-আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল যালিকা ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালু আল্লাহু লাহু সারফান ওয়া লা আদলান ইলা আখিরিল হাদিস। এখন এটার অর্থ আপনারা বুঝতে চান? হ্যাঁ, যদি আমি একেবারে ওই কুষ্টিয়া থেকে আইতাম মুরাসার যেন বান্দা, তে মনে হয় আপনাদের মনোযোগটা আর একটু বাড়াইল না। তবে ভালোই মনোযোগ, ভালোই দেখতাছি এলাকার ছেলে হিসাবে যেভাবে শুনতাছি আমি ভালোই দেখতাছি মনোযোগ। এবার শুনেন আমি কেন এই কথাগুলা বললাম বা বলবো বা বলি। দেখেন আল্লাহ রাসূল বলতেছেন ইজা জাহারাতুল ফিতান, যখন ফিতনার যুগ আসবে, বর্তমান যুগটা ফিতনার নেবেন চাই।